এখনকার তো বাবা মায়েদের কথা বলবো কি সবার কথা আমি বলছি না, এমন কিছু মা আছে সবাই মা হতে পারে, জন্ম দিলেই মা হওয়া যায়। কি গো, জন্ম দিলে মা হওয়া যায়? মাদার টেরেসাকে তো আমরা সবাই মা বলি, মাদার মা বলি না, সবাইকে জন্ম দিয়েছে। জন্ম দিলেই মা হওয়া যায়, জন্ম দিলেই যদি মা হওয়া যেত। যারা সন্তানকে রেখে অন্যের হাত ধরে এখন চলে যাচ্ছে বর্তমান সমাজে, তারাও মা হতে পারত। যারা সন্তানকে জন্ম দিয়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারাও মা হতে পারে। আবার যারা সন্তানকে গর্ভে খুন করে তারাও মা হতে পারে। পারতো না? মা খুন করে মানে বোঝো? এই যে আমি দাঁড়িয়ে আছি, ছুটে এসে আমার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেওয়া যায়, অ্যাবর্শন করা একই। তুমি তাকে দেখতে পাচ্ছ না বলে মনে হচ্ছে খুব ছোট ব্যাপার, না গো, সেটাও খুন করা বড় অপরাধ। যদি কোনো নারী সন্তান হত্যা করে, পরবর্তীকালে মা হবে কোনো না কোনো দিন, কোনো না সন্তান তো তার হবে, অবশ্যই হবে। সে সন্তান যতবার ওই নারীকে মা বলে ডাকবে ততবার ওই সন্তানের পাপ হবে। ওই নারীকে আর মা বলা হবে না। মা হতে গেলে হওয়ার মতো জন্ম দিলে মা হওয়া যায়। সর্বস্ব ত্যাগ করেও অনেকে মা হতে পারে না। মা হতে গেলে শুধুমাত্র মমতার প্রয়োজন। নারী মাতৃ মা। এই যে বাবা, কুমারী মেয়েদেরকেও অনেক বাবারা মা বলে ডাকে, তার মানে কি তার সন্তান হয়েছে? না, নারী মানে মা হতে লাগে। আচ্ছা মা, কইকেয়ীকে তো সবাই চেনেন, জানেন হ্যাঁ কি না? জানেন তো? কইকেয়ী ভালো? কইকেয়ীর মতো মা কজন হতে চান একটু হাত তোলেন, যে কইকেয়ীর মতো মা হতে চাই। কেউ চান না? সবাই হতে চান কার মতো? কৌশল্যার মতো, তাই তো? কৌশল্যা মানে যে রামের মা, তার মতো মা হতে চান। কইকেয়ীর মতো কেউ হতে চান? ও মা, কইকেয়ীর মতো মা হতে যাও, হ্যাঁ কি না? কইকেয়ী ভালো না খারাপ? যদি মা হতে হয় কইকেয়ীর মতো হও। এই হয়েছে মা, কইকেয়ী একমাত্র। যদি মা হতে হয় কইকেয়ীর মতো হও। কইকেয়ী আবার সৎ মা গো, এমনি নয়, সৎ মা। কথাগুলো বুঝো। আমরা এই জগতে সৎ কাকে বলি যে ভালো হয়? মা হতে সবাই পারে, সৎ মা কজন হয়? এই সৎ মা শব্দটাকে নোংরা করে দিয়েছি আমরা, নারী জাতি। নিজের ছেলের বেলা বড় বাটি, আর ছোট ছেলে সৎ ছেলের বেলা ছোট্ট একটা বাটিতে ব্যঞ্জন এনে দিই। নিজের ছেলেটাকে লুকিয়ে খাইয়ে দেবো ঘরে, সৎ ছেলেটাকে দেবো না। নিজের ছেলের পরে যেটা বেশি হবে সেটা সৎ ছেলে পাবে, এটা সৎ মা নয়। মা হয়েছিল কইকেয়ী। রাজা দশরথের অভিশাপ ছিল, তোমার কোনো ছেলে যদি 25 বছরের আগে রাজা হয় তৎক্ষণাৎ তার মৃত্যু হবে, মৃত্যু হবে। রাম যখন বনবাস থেকে ফিরে এলো, বনবাস থেকে ফিরে এসেছে 16 বছর বয়স মা, তখন রাম রাজা হবে ঘোষণা করে দেওয়া। কি হবে? মারা যাবে। কইকেয়ী মা একমাত্র ভেবেছিল। রাধে রাধে। 12 বছর বয়স ছিল রামের, 12 বছর বয়স ছিল, 14 বছরের বনবাসে গিয়েছিল। 12 বছর বয়সী রাম যখন রাজা হবে, কেউ ভাবলো না যে ওই সিংহাসনটা অভিশাপ। একমাত্র
পুত্র কইকেয়ী হয়েছিল, তাই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করেছিল না খেয়ে। রাজা দশরথ গিয়েছিল, কি গো কইকেয়ী, এখানে বসে আছো কেন একা? কি হয়েছে তোমার? কইকেয়ী নিজের জীবন দিয়ে রাজা দশরথকে বাঁচিয়েছিল যুদ্ধক্ষেত্রে। সেদিন রাজা দশরথ বলেছিল, তোমাকে আমি দুটো বরদান দিতে চাই, বলো কি চাও? সেদিন কইকেয়ী চাই না, বলেছিল সময় হলে চেয়ে নেব। আজকে অন্ধকার বসে ঘরে বসে বসে বলছে, আমাকে যে দুটো আশীর্বাদ বা যে দুটো বরদান আপনি দেবেন বলেছিলেন, আজ চাইব। কি বলো কি চাও? 14 বছরের জন্য রাম যাবে বনে। দ্বিতীয়, আমার ছেলে ভরত হবে রাজা। ভেবে দেখেন মা, রাম ছিল সবার বড়, তাহলে রামের যদি বয়স 12 হয়, ভরতের বয়স কি 12 থেকে বেশি হবে? তাহলে ভরত তো মারা যাবে সিংহাসনে বসলে। কিন্তু কইকেয়ী মা বলল, রামকে আমি বড় ভালোবাসি, নিজের ছেলে যা, রামের জন্য কিছু না। 14 বছরের বনবাস, 14 আর 12 26 হয়েছে, আত্মমৃত্যু হবে না, বনবাস থেকে ফিরে এলে না সিংহাসনে বসে। সারা জগৎবাসী জেনে গেল কইকেয়ী খারাপ, একমাত্র রাম জেনেছিল না গো। অন্ধকার ঘরে রাম এসেছিল, এই জগতের সবাই আমাকে ভুল বুঝলো রে, সবাই আমাকে খারাপ ভাবলো, তুই ভুল বুঝবি না তোর। আমি জানি, আমি জানি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, এই জগতে কেউ না জানে। ভরতকে মৃত্যুর মুখে ফেলে দিল, নিজের গর্ভজাত সন্তান। রাম বেঁচে থাকে। এই হচ্ছে মা। আমরা মা হয়েছি শুধু ছোটবেলায় নিঃস্বার্থ ভালোবাসা, একটু বড় হয়ে গেলে ভালো স্কুলে পড়াতে হবে, মোটা টাকার চাকরি পাবে ছেলে, সবাই তো চাইলাম ছেলেটা মোটা টাকার চাকরি পাক। কতজন চেয়েছি মা আমার সন্তানটা ভক্ত হোক, মানুষের মতো মানুষ। আমার মা যেমন সর্বস্ব সন্তানকে দিয়ে দেয়, তারপর যখন সন্তান তাকে অবহেলা করে, কি গো মা, একটা মায়ের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছু আছে? আমার গৌরহরির একই দশা। আজকে গৌরহরি কাঁদছে এই কারণে, সে তার বেশভূষা ত্যাগ করলো, অলংকার আদি ত্যাগ করলো, অস্ত্র শস্ত্র ত্যাগ করে দিয়ে হাতটা তুলে দিয়েছে। কেন? সব তো দান করে দিয়েছে। তারপরেও আমরা তাকে কেউ ভালোবেসেছি। এটাই হচ্ছে গৌরহরি নয়নের বাড়ির কারণ। কেউ নিল না, এই জন্যই কাঁদছে। কলিযুগের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করলো, কেউ নিল না। গৌরহরি কাঁদতে কাঁদতে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বলে গেল, শোনো, আজ আমি হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করে গেলাম, কেউ নিলে না। তবে একটা দিন আসবে পৃথিবীতে, যেদিন কি হবে জানো? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। সর্বত্র প্রচার হবে এই মধুর হরি হরি নাম। শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীতে যত নগর আদি গ্রাম আছে সর্বত্র কৃষ্ণ নামের প্রচার হবে। কি গো মা, হয়েছে না হয়নি?
আজকে আমাদের মায়াপুরে গিয়ে দেখে আসুন কত বিদেশিরা এসে পড়ে আছে। আমরা আমাদের 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট সময় পাই না দয়াময়কে সেবা দেওয়ার মতো, তাই তো? আর তারা আমরা কাজ ত্যাগ করে সেবা দেওয়ার সময় পাই না, তারা আমার গৌরহরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিয়েছে, জন্মভূমি ত্যাগ করে দিয়েছে।